এই 300 মানুষের বেতন ভাতা কোথায় থেকে দেওয়া হবে? ইতিহাসের প্রথম বিষয়টি, সেটি তো সবার জন্যই আনন্দের, যারা আনন্দ করছেন। আমাদের জন্য সেটি আনন্দের হতে পারত। আপনারা জানেন আমি আশেখানে আউলিয়া বাংলাদেশের, টোটাল বাংলাদেশের চেয়ারম্যান। দরগার সাথে আমার সংশ্লিষ্টতা আত্মিক এবং রুহানি। আমরা তো সেই আনন্দে উপভোগ করার জন্য প্রস্তুত ছিলাম। আপনারা জানেন কিছুদিন আগে জেলা প্রশাসক সাহেব ঘোষণা করেছিলেন এই দরগাকে জবাবদিহিতার আওতায় আনবেন, স্বচ্ছতা যাতে বলে। যে কোনো প্রক্রিয়া কিংবা এই সিদ্ধান্তের মূল ব্যাখ্যা হলো যে স্পষ্টতা, উন্মুক্তভাবে তিনি গণনাও করেছেন। এটি সুশাসনের জন্য তো অবশ্যই ভালো। কিন্তু কথা ছিল এরকম, বলেছিলেনও তিনি যে আমরা সকলে মিলে টাকা উন্মুক্ত করব, কর্তৃপক্ষ থাকবেন, কর্তৃপক্ষের মাধ্যমে তার দরকার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে। আজকে যেটা হলো দুঃখজনক, একেবারেই কষ্টদায়ক, মর্মাহত হয়েছেন আমরা, অনেকেই মর্মাহত হয়েছেন যে আজকের এই দিনটিতে যখন সারা দেশব্যাপী সিলেটবাসী আনন্দিত, তখন আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কারণ হলো আমাদের একটি বারের জন্য দরগা কর্তৃপক্ষকে বলা হয়নি যে আপনারা থাকুন। যারা 707 বছর ধরে হজরতের সেবা করে যাচ্ছেন, মাজার রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন, বিভিন্ন দেশ দূরান্ত থেকে যারা আসেন অলিকুল শিরোমণির এই মাজারে, তাদেরকে খেদমত করছেন, খেদমতের আঞ্জাম দিচ্ছেন, সেই সকল মানুষদের, সেই সকল খেদমতকারীদের আজকে দূরে সরিয়ে রেখে, যারা জীবনে কখনোই দরগা শরীফে আসেন না, দরগা শরীফের বিরুদ্ধেও যারা মাঝে মধ্যে কথা বলেন, তাদেরকে নিয়ে যে আনন্দটি আজকে সিলেটবাসী উপভোগ করলেন, আমরা সেই আনন্দে আমরা শরিক করতে চাই। যদিও আমাদেরকে বলা হয়নি, কিন্তু আমরা সকলেই শরিক হলাম মনে মনে। যদি দরগার বিভিন্ন সাইট সম্পর্কে ধারণা না থাকে, তাহলে বোঝা যাবে যে এককভাবে দরগা কর্তৃপক্ষ টাকাটা খেয়ে ফেলছে। দরগার বিভিন্ন খাত আছে, দরগা কখনোই কোনো দিন জনকল্যাণের জন্য ব্যয় হবে এরকম কোনো কথা নেই। লিল্লার পয়সা জনকল্যাণে ব্যয় হয় না, বরং এটি মানবিক কারণে কখনো কখনো ব্যয় হয়ে থাকে। পাশাপাশি এই এত বড় একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে অসংখ্য কর্মকর্তা আছে, বিভিন্ন কাজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে এই টাকাটা ব্যবহার হয় এবং এই টাকাটা তো কোনো একক পরিবার নিচ্ছে না। দরগাতে যারা খেদমত করেন, আপনি নিজেই বুঝুন, আপনি যখন একটি চ্যানেলে কাজ করছেন, বেতন দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ আপনাকে, কিন্তু আপনি কাজ করবেন চ্যানেলে, আর আপনার গ্রামবাসীকে কি চ্যানেলের কর্তৃপক্ষ বেতন দিবে না? সঙ্গত কারণেই যারা খেদমত করেন তারা তো এই লিল্লাহ সদকায়ের পয়সাটার অধিকারী। তারা পরিশ্রম করেন, এখানে 300 জন কর্মচারী কাজ করে এবং ডে লেবাররা অনেকেই আছে, তাদের বেতন ভাতা দিয়ে আজকে যে 14 লক্ষ টাকাটা কথা না 17 লক্ষ টাকা উঠেছে, এটিতে আপনারা দেখবেন যে বেতন ভাতা দেওয়ার পরে প্রতিদিন ডে লেবাররা যে মুসামুসি করে, এটা টাকা পয়সা দিয়ে শূন্যের টাকাটা আলাদা করে প্রতিদিনই শূন্য একবার হয়, এবার আনুষঙ্গিক সমস্ত খরচ বাবদ টাকার পরে একদিনের, এটা তো ওই 4 দিন না 5 দিনের হয়ে গেল, আজকে নিয়ে 5 দিন হয়ে গেল, একদিনে তো এত টাকা উঠে না। ধরেন আপনি গড়ে কত টাকা উঠলো, যদি 5 দিনে 17 লাখ হয়, তাহলে এই 3 লাখ করে হলো, 3 লক্ষ করে হলো। এটি হচ্ছে শুক্র শনি রবিবারের কারণে। আগামী সপ্তাহে তো আপনারা আসবেন, দেখবেন। তো সমস্ত এখানে যে 300টি পরিবার ভাগ করে নেয় যারা খেদমত করতো, প্রাচীনকাল থেকে এরা খেদমত করতো, এক এক দিন এক একজনের বাড়ি পড়ে। আজকে আপনার ডিউটি পড়লো, আপনার বাড়ি পড়লো, আপনার মেহনত পড়লো, টোটালি আপনার মেহনতের টাকা যারা থাকবে তাদের মধ্যে ওই বেতন ভাতা বন্টন করে দেওয়ার পরে আপনি যা পাবেন তাই নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। প্রতিদিনেরটা এখন তো আপনারা 5 দিনের টাকা জোগাড় করে দেখছেন 17 লক্ষ হয়ে গেছে একদিনের টাকাটা। তো এই সমস্ত অনেক ক্রাইসিস মোমেন্ট গেছে, করোনা গেছে, বিভিন্ন সময় তো এই টাকাটা হয়নি। যদি আপনি 17 লক্ষ করে দেখেন তাহলে তো কোটি টাকা পৌঁছায় না। কিন্তু এই দরগা এত বড় বিশাল প্রতিষ্ঠানগুলোর অনেক খরচ বাদে কত টাকা থাকে সেটি কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে নিতে হবে। যাই হোক, আমরা কিন্তু দুঃখিত না, এটা জবাবদিহিতার আওতায় এসেছে, কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। কিন্তু আজকের যে প্রক্রিয়াটি হলো, সেই প্রক্রিয়াটি সিদ্ধান্ত অনুযায়ী সেটি স্বচ্ছ হয়নি। স্বচ্ছ হতে পারতো, যেহেতু 700 বছর ধরে আপনি আপনার ঘরে, মনে করেন আপনার ঘরে আমি আছিলাম, অনেক দিন কাজ করেছি, যাবার বেলায় আপনি আমার বেতনটাও দেন, অনেক সময় আমরা বেতনও দিই, যাবার সময় বলি বাপু কিছু টাকা নিয়ে যাও, অনেকদিন কষ্ট করে।
তারপরে যদি পারি না মুখ দিয়ে খুশি করে দিই। যারা 707 বছর ধরে বাবা হজরত শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি খেদমত করলো, পাহারা দিল, সেই পাহারাদারকে অন্তত একবার স্মরণ করা উচিত ছিল। আচ্ছা যে কারণে আমি মনে করি না আজকের এই প্রক্রিয়াটি স্বচ্ছ হয়েছে বলে। আচ্ছা, আমার একটা কথা, এটা হচ্ছে এই যে 5 দিন তো টাকা সিলগালাই, তাদের মধ্যে সিলগালাই করা ছিল, সেক্ষেত্রে আসলে যারা কাজ করছেন, সেবা করছেন, তাদের আসলে বেতন ভাতা ইয়ে আটকা আছে কিনা, এখন এই তাদের কীভাবে ক্লিয়ার করা হবে তাদের? আমার প্রিয় ভাই, আপনাকে বলতে চাই, এই কষ্টটার কথাই বলতে চাই। যেদিন উনি তালা মারলেন বৃহস্পতিবার পরের দিন তো শুক্রবারে প্রায় 40 জন লেবারে কাজ করেছে দিন, আমি নিজেও ছিলাম। কাজ করেছে, জুম্মাবারে আপনাদের যে বিছানাটা করে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, কাদা হচ্ছে, ওটা মুছে দিচ্ছে। তো এই অবস্থায় প্রতিদিনের টাকাটা কিন্তু প্রতিদিন দিতে হয়। এখন যখন আপনি 4 দিন 5 দিন পরে খুললেন, তারপর তার ডেলিভারদের টাকাটা দেওয়া হয়নি। এরা কিন্তু পরিশ্রম করেছে আপনাদের জন্য। ও যাদের কথা আপনারা বলেন দেশে বিদেশ থেকে পর্যটকরা আসে কোটি কোটি টাকা ছেড়ে দেয় ডেগের মধ্যে, সেই পর্যটকদের সেবা দিয়েছিল কিন্তু এই কর্মচারীরা, তাদের কিন্তু বেতন ভাতা হয়নি। 5 দিন তাদের ডেলিভারদের ভাতা হয়নি। আবার অনেকগুলো এখন বাদ চলে গেছে, অন্ধকার হয়ে গেছিল, সেইগুলো প্রতিদিন যে ডেগের টাকাটা থেকে ভাস্কর টাকাটা দিয়ে যেগুলো লাইট কেনা হতো সেগুলো কিন্তু হয়নি। অনেক কারেন্ট বিদ্যুৎ কিন্তু নিজের পকেট থেকে কি মেরামত করা হয়েছে। তো এই যে অবস্থাটা হলো, এখন এদেরটা যদি এইভাবে টাকাটা নিয়ে যাওয়া হয়, তাহলে যারা টাকা নেবেন তো তারাই তো এসে খেদমত করতে হবে না? আমি খেদমত করবো আর টাকাটা বুক করবেন, আপনি নিয়ে যাবেন, আপনি, এটা তো হয় না। তো এদের বেতন খেয়ে দিবে। যে প্রশ্নটি উনি করেছেন, এটি একটা সুন্দর প্রশ্ন, চমৎকার ডিসি সাহেবকে করতে পারতেন। তিনি আসলে চৌকুশ অফিসার, তার শুভকামনা করি, মঙ্গল কামনা করি, কিন্তু তিনি আরও মানবিক হওয়া উচিত, চিন্তা করা উচিত, বিস্তর চিন্তা করা উচিত, এবং অ্যানালাইসিস করা দরকার ছিল, পর্যবেক্ষণ করা দরকার ছিল এই 300 মানুষের বেতন ভাতা কোথায় থেকে দেওয়া হবে। কোনো প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি না যেখান থেকে শাহজালাল তাকে অভিশাপ দিয়েছেন চলে গেছে, কিংবা দরগা কর্তৃপক্ষ চেষ্টা করেছেন তাকে বিদায় করার, এরকম কিছুই হয়নি। এমন একটা কাকতলীয়ভাবে হয়ে গেছে, যেমন উনি বৃহস্পতিবারে বাস্ক দিল সিলগালা, আর ওই যে শুক্র শনিবারে উনি বিদায়। তো এটা একটা কাকতলীয় বিষয়। আমি এই থিমে বিশ্বাস করি না, এই অলৌকিকতায় বিশ্বাস করি না। এটা চাকরির একটা প্রক্রিয়া থাকে, আজকে আছেন কালকে থাকবেন না। আমি তো এখন, আমরা তো সন্দিহান যে এই টাকাটা কোথায় যাচ্ছে। এখন কত হলো, আপনি যে বাস্কতে রাখছে, বাস্ক থেকে আরেক বাক্স নিয়ে যাচ্ছেন, সেই বাস্কটার জবাবদিহিতা কে করবে? ওখানে কি ফেরেশতারা বসে আছেন যে না আমরা শয়তানের কাছ থেকে নিয়ে ফেরেশতার কাছে দিলাম? এরকম তো কেউ নেই। আমরা তো জানি সব অফিসের খবর বার্তা, আপনারাও জানেন। তো আমাদের যখন জবাবদিহিতা হবে, আমরা বলবো যে স্পষ্টতা যেন থাকে, টাকাটা কোথায় আছে, কী অবস্থায় আছে, আমরা জানতে চাইব, জনগণ হিসেবে জানতে চাইব, বাজার কর্তৃপক্ষ হিসাবে নয়। তো আমরা যেটা কষ্ট পেয়েছি আপনার কাছ থেকে জনাব, আমাদেরকে বললে কিন্তু মহাভারত শুদ্ধ হয়ে যেত না। আপনার পুরো নামটা ভাই, আমি